জয় ঠাকুর। তিনিই গুরু, যিনি অন্ধকার থেকে আলোয় আসার পথ দেখান। শ্রী রামকৃষ্ণ প্রেমবিহারের পূজ্যপাদ আচার্য শ্রীমৎ স্বামী সম্বুদ্ধানন্দের প্রবচন। এবার ভিতরে সাজাও। গুরুদেব আজ এক ভক্তের বাড়িতে আমাদের বেড়াতে নিয়ে এসেছেন। বড় বাড়ি, বৈঠকখানার ঘরে বড় এক বাঁধানো শ্রীরামকৃষ্ণের কমল কুটিরে তোলা সমাধির ছবি। আমরা সেখানে অপেক্ষা করলাম। শান্ত এধারে ওধারে বড় বড় পর্দা ঝুলছে। টেবিলের উপরে শ্রী শ্রী ঠাকুর সংক্রান্ত বই। ঘরের কোনায় স্বামী বিবেকানন্দের ব্রঞ্জের মূর্তি একটা সাবেকি কাজ করা ছোট্ট উঁচু টেবিলের ওপর রাখা। খানিক তাকালেই যেন ধ্যান করতে ইচ্ছা হয়। মহারাজ বললেন, ঠাকুরকে দেখো, কি ভুবন মোহন হাসিখানা সারা মুখে ছড়িয়ে আছে, দেখেছ? এই ছবিটা দুর্লভ। কোথায় যেন চলে গেছেন শরীরটায় সামান্য আনন্দ মাখিয়ে রেখে। ছোট্টবেলায় বাবার হাত ধরে এক মহারাজের সাথে দেখা করতে এসে আমার সেই প্রথম এই ছবি দেখা। আমি নাকি এই ছবি ওই শিশু বয়সেই সেদিনই কেঁদে কেটে সংগ্রহ করি। তারপর থেকে শয়নে স্বপনে ওই ছবি কাছে রাখতাম। এমনকি বাড়ির সরস্বতী পুজোয় দেবী বিগ্রহের পাশে শ্রীরামকৃষ্ণের পট রাখতাম। ওই পটটি আজও আমি আমার কাছেই রাখি। এই দেখো বলে পকেট থেকে একটি ছোট্ট ছবি তিনি বার করলেন। বললেন, এমন দয়া কাতর ভগবান দুনিয়ায় আর একটিও পাবে না। এর মধ্যেই গৃহস্বামী এলেন, আমাদের নিয়ে গেলেন বাড়ির ভেতরের ঠাকুর ঘরে। বিরাট বড় ঠাকুর ঘর। শ্রী রামকৃষ্ণ, সারদা দেবী, স্বামী বিবেকানন্দ মূর্তি করে বসানো। শালগ্রাম শিলা, শিব, গোপাল সবার আলাদা আলাদা সিংহাসন। এই ঘর ছেড়ে বেরোতেই ইচ্ছে করবে না কারো। সারা বাড়িটা গৃহস্বামী ঘুরিয়ে ঘুরিয়ে মহারাজকে দেখালেন। মহারাজ প্রত্যেক ঘরে খাট পাতা আছে দেখে বললেন, তোমরা বুঝি জামা কাপড় খাটেই রাখো? ভদ্রলোক হাসতে হাসতে বললেন, গুরুদেব, অসাবধানে হয়তো ছেলেপুলেরা অমন করে, তবে ওদের মা খুব সজাগ, অমন দেখলেই বকাবকি করেন। মহারাজ বললেন, তোমার স্বভাব কেমন? উনি বললেন, ছোটবেলায় বিশুদ্ধানন্দের ট্রেনিং, শঙ্করানন্দের ট্রেনিং, মাধবানন্দজি তো এসব ব্যাপারে সাংঘাতিক। চেষ্টা করি মহারাজ ভাবটা ধরে রাখতে। মহারাজ বললেন, আসলে কি জানো বাবা, তোমরা এক প্রস্থ জামা কাপড় রাখো আলনায়, আরেক প্রস্থ খাটে। ওইটি এমন সুন্দর বাড়িতে কেমন করে মানায় বলো দেখি? খাটে যে জামা কাপড় রেখে শোয়, তার জামা কাপড় ভাঁজ ভাঁজ দলা মোচড়া হয়ে যায়। রাখলেও গুছিয়ে একপাশে যদি রাখো তো ভালো, নয়তো স্বভাবটাই মন্দ হয়ে যাবে। ভগবান কত সুন্দর ঘর দোর দিয়েছেন, কি সুন্দর পরিবেশ, কত সুন্দর বাগান। আমাদের সব ঠিক করে রাখতে হবে, আবার সবাইকে ঠিক করেও থাকতে হবে বাবা। ভদ্রলোক এইসব গূঢ় কথার অর্থ পরিচ্ছন্ন করে বুঝতে না পেরে বললেন, মহারাজ একটু ভালো করে বুঝিয়ে বলে দিন, কোথাও ভুল আছে কি? মহারাজ বললেন, তোমার ঘরে নিয়ে গিয়ে বললে, এই আমার শোবার ঘর, ওইখানেই চিন্তা এলো। তুমি তাহলে বাইরের বস্ত্র যেমন ছাড়ো, তেমন তোমার দেহ বসনটিও তো নিশ্চয়ই খাটের উপরেই তুলে দাও। দেহটা তো তোমার বস্ত্র, তারপর কিন্তু ঘুম, তাই না? ভদ্রলোক মৃদু হেসে কেমন যেন মুহ্যমান হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, বাবা
আসলে কি করা উচিত? মহারাজ বললেন, প্রথম রাত্রে যদি বা একটু শুলে, তবু মধ্যরাত থেকে তো বেশি ঘুমাবেই না। কেন ঘুমোবে? তোমার অত ক্লান্তি থাকবে কেন? শ্রমিক, রোগী, ভোগী এদের ঘুম বেশি। এত বড় বাড়ি, এত ঘর, এত কর্মচারী, এত আয় পয়, দেবদ্বিজে ভক্তি, তোমার আবার ক্লান্তি কিসের? তোমার তো বাবা সামান্য ঘুম আর রাত্র জেগে স্মরণ, মনন, নিধিধ্যাসন চলা উচিত। তুমি কেন ভোগী জীবের মতো অকাতরে সারাটা রাত অজ্ঞানে পড়ে থাকবে বাবা? আর মনে রেখো, যেমন শোবে তেমন উঠবে। খুব আয়েশ করবে না। ঘুমই তো একরকম আয়েশ হলো। আবার বিছানায় গা মাখামাখি তামসিক লক্ষণ। ওটি বাড়ালে তমগুণই বাড়বে, সত্যগুণ লুকিয়ে যাবে। কতগুলো নতুন কথা শুনে প্রাণ ভরে গেল। মহারাজ এসে আরেক ঘরে বসলেন। এবার যে ঘরে বসলাম সেই ঘরে বেশ কতগুলো আয়না। শ্রী শ্রী মা শারদার অনেক রকম ছবি। হলের মতো বড় বড় ঘর, তাতে বেশ কতগুলো ছবি। ঝকঝক তকতক করছে আসবাবগুলো। মন যেন অমনি নিবিড় ধ্যানের মধ্যে ডুবতে চায়। গৃহ না মন্দির, আমি বসে বসে সেটাই ভাবছিলাম। গৃহস্বামী আহ্লাদ করে সবাইকে ডেকে নিয়েছেন ঘরে। পুত্র, পুত্রবধূ, স্ত্রী, কন্যা, জামাতা, নাতি, পুতি সবাই এসেছেন। মহারাজকে গৃহস্বামী প্রশ্ন করলেন, মহারাজ, কেমন লাগলো আপনার? মহারাজ বললেন, সবই তো খুব ভালো লাগলো, কিন্তু বারবারই চারিদিক দেখে দেখে ভাবছি, এমন বাইরে বাইরে ভগবানকে রেখে দেওয়া কেন? তোমার সাথেই তো তাঁরা থাকতে পারেন, তাই না? ভদ্রলোক ভীষণ আশ্চর্য হয়ে গেলেন। সবই তো ঘরে ঘরে সাজানো, আর পূজার ঘর তো আলাদা করা আছে। এটা কি সম্ভব যে সব ছবি নিজের ঘরে নিয়ে গিয়ে সাজানো হবে? তিনি প্রশ্ন করলেন, মহারাজ, এত ছবি, আর আমার ঘরখানা যে বড্ড ছোট, অত ছবি একসাথে আমার কাছে রাখতে পারবো কি করে? মহারাজ, আমি তো খুব যত্ন করে ঠাকুর ঘর করেছি। তাঁরা সেখানেই তো নিষ্ঠা মতো আমাদের আরাধনা, সেবা, পূজা গ্রহণ করেন। আবার আমার ঘরের কথা কেন বললেন? মহারাজ বললেন, সামান্য কজন তো, তুমি অত ঠাকুর আবার কোথায় পেলে? তোমার বাইরেটা ভিতরটা সর্বত্র তো শুধুই মা, ঠাকুর আর স্বামীজি। এই বই তো তেমন কিছু দেখলাম না। আচ্ছা, এত সুন্দর করে ঘর সাজিয়ে বাইরে ঘুরতে গিয়ে তোমার কি নিশ্চিন্ত লাগে? মোটেই লাগে না। তুমি ভাবো কখন ঘরে ফিরব, কখন বৈঠকখানায় বসে একটু বিশ্রাম করব। ভগবানও তো তেমন বাবা। বাইরে বাইরে যতই আয়োজন করো, যতই সাজাও, নিজের জায়গার আনন্দ আর স্বচ্ছন্দই আলাদা। আমাদের বাড়ির মধ্যেই আমাদের ভগবান আমাদের থেকে আলাদা, তার আবার বাইরে। ভগবানকে এবার তোমার ভিতরে নিয়ে যাও বাছা। বাড়ির দেওয়ালে, এ ঘরে ও ঘরে কত বাছ বিচার করে রাখবে? উনি তোমার ভিতরে থাকতে পছন্দ করেন। তুমি যদি ওকে অন্তরে রাখো, তাহলে যেখানেই যাও ভগবান তোমার ভিতরে। তুমি যেমন তোমার ভালোবাসার ছবিগুলো তোমার কাছে রাখো, ঠিক তোমার ভগবানকেও তোমার সবচেয়ে কাছে, তোমার অন্তরে রেখে দিও। বাইরে বাইরে আর কত ছবি, কত মূর্তির পুজো হবে বাবা। এবার ভিতরে সাজাও, ভিতরে ডাক দাও, ভিতরেই বেশি সময় দাও। বাইরের পুজো শিক্ষার, অন্তরের পুজো, অন্তরের ধ্যান, অন্তরের সাধন উপলব্ধির, একাকার হওয়ার। শিক্ষার কাজ শেষ, এবার রোজগার শুরু করো।
উপস্থিত সকলে মুগ্ধ হয়ে গেলেন। গদগদভাবে সবাই বললেন, আহা মহারাজ, কি শুনলাম! আপনারাই তো আমাদের এমন করে তুলবেন। আমিও অনেক শিখেছিলাম সেদিন।